তোমাদের সাথে খুব সুন্দর একটা মিষ্টি ডিশ এর রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে কাঁচা ছোলা। যে দেশি ছোলাটা আমরা সারা বছর পাই বা খাই, সেই ছোলাটাই দেখো এটা কাঁচা ফর্মে। এই সময় এই ছোলাটা বাজারে পাওয়া যায় এবং বেশ ভালোই পাওয়া যায়। তাই মনে হলো এরকম একটা জিনিস দিয়ে বেশ একটা যদি মিষ্টি ডিশ করা যায়। ছোলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ছাড়াই এটা বেটে নিয়েছি। অল্প দানা দানা থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, মিহি পেস্ট আমি কিন্তু করিনি একদম। এবার এই ছোলা বাটাটাকে এবার ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এটা ততক্ষণই ভাজবো যতক্ষণ একটু ছোলার এই কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণই এটাকে একটু ভেজে নিতে হবে। আর সবচেয়ে এটার বেশি ভালো লেগেছে আমার এই রঙটা, দেখেছো? এতে কোনো কালার ইউজ হয়নি, কিন্তু কি সুন্দর গ্রিন এই যে কালারটা, ভীষণ ভাল লাগছিল আমার দেখে রঙটাতে। এবার এর মধ্যে আমি যতটা ছোলা নিয়েছি সবই সেম পরিমাণে ইউজ করব। 1 কাপ ছোলা নিয়েছি, তাই 1 কাপ আমি খোয়া ক্ষীর দিলাম, এবং মিষ্টি হিসাবেও আমি চিনি ব্যবহার করব এতে আজকে, সেটাও আমি 1 কাপ। তবে না, 1 কাপ বললাম ভুল, 1 কাপের থেকে একটু কমই দিয়েছি আমি, মানে 1 কড় মতো কম দিয়েছি। মিষ্টিটা অবশ্য যে যেমন পছন্দ করো সেই মতোই দিও। আমাদের একটু মিষ্টিটা বাড়িতে কম পছন্দ হয়, সেই জন্য আমি একটু কম দিয়েছি। যদি তোমাদের একটু বেশি মিষ্টি পছন্দ করো তাহলে পুরোপুরি 1 কাপ দিও। এবারে চিনিটা গলবে, চিনিটা গলে আবার শুকনো হবে এবং মাওয়াটাও তাতে একটু মেল্ট হবে। এই পুরো ব্যাপারটাই ভালো করে একটু যেই শুকনো হয়ে মানে ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে, মানে তখনই এটা হয়ে যাবে রেডি। আর ফ্লেভার হিসাবে আমি ইউজ করলাম ছোটো এলাচের গুঁড়ো দিয়ে এই যে এটাকে নেড়ে চেড়ে, এই যে এখন দেখেছো তা কেমন প্যান থেকে বেশ যে কুটিয়ে আসছে, হয়ে গেছে। এটা বেশি সময় লাগে না এটা করতে। এবার এটাকে আমি একটা ট্রের মধ্যে সেট হতে দিচ্ছি। আমি ট্রেতে কিন্তু কোনো ঘি আগের থেকে ব্রাশ করিনি, কারণ এতেই যা ঘি ছিল আমার প্রথমে, তাতেই সেটাই যথেষ্ট আর কি, আর দরকার হয়নি। এবার এটাকে ভালো করে এরকমভাবে সেট করে নিলাম, দিয়ে উপর থেকে একটু আমন্ড কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। এই বাদামটাও তোমাদের যেমন পছন্দ, পেস্তাও চাইলে দিতে পারো, কাজু বাদামও কুচি করে দিতে পারো, যার যেমন পছন্দ সে সেভাবে বাদামটা ইউজ করো। আমি আমন্ড কুচি দিয়েছি। দিয়ে এবার এটাকে নর্মাল টেম্পারেচারে আসা অবধি রেখে দিয়ে তারপরে এটাকে পিস পিস করে কেটে নেব। একটা সিজনাল সবজি দিয়ে কি সুন্দর মিষ্টি হলো বলো তো।